অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে। আপনারা তো অনেকেই পেঁপে দেখে নাক সেটকান। পেঁপে আবার কি খাবো, কিন্তু আজকে আমি একটা এমন রেসিপি করে দেখাবো, পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, এরকম একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটাকে আমি একটু কেটে নেব। এরকম মিডিয়াম সাইজের পেঁপে নেবেন আপনারা। পেঁপেটাকে যেরকম করে আমরা কাটি, একটু পিছনটা কেটে ফেলে দিলাম। তারপর আমি এটাকে ছুলে নেব। প্রথমে ছুলে নিতে হবে, কেটে নিয়ে আমি ছুলে নেব। পেঁপে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব। পেঁপেটা বেশ সুন্দর, ভেতরে একদম দানা নেই। তারপর এটাকে আবার একটা এরকম করে ফালা দিয়ে নেব। মোটামুটি এটাকে 4 ফালা করে নিলাম আমি। এবার আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁপেটাকে ফেলে দিয়ে ধুয়ে নেব। ধোয়া আমার হয়ে গেছে। এরকম করে পরিষ্কার করে, ভেতরে তো দানা ছিল না, সবে মাত্র ছোট্ট ছোট্ট দানা উঠেছিল, ফেলে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা কোড়ানির সাহায্যে আমি পেঁপেটাকে, বড় যেই সাইজটা সেটা দিয়ে আমি এরম করে পেঁপেগুলোকে কুড়িয়ে নেব। একটা আমার হয়ে গেল। এরকম করে আমি সব কটা কুড়ে নেব। পেঁপে কুড়িয়ে নিয়েছি, পুরোটাই কোড়ানো হয়ে গেছে। কত সুন্দর জিরি জিরি করে কুড়িয়ে নিয়েছি। এরকম করে কুড়িয়ে নিতে হবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নেব। অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি অল্প করে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি একটু নুন মাখিয়ে রেখেছি, এটা এর মধ্যে আমি দিয়ে দেব। নুন দেওয়া আছে, নুন দেব না, একটুখানি হলুদ দিলাম। হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। মাছ আমি একদম একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, আর ভাজবো না। এরকম ভেজে নিয়ে এবার আমি এগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি একটু
অল্প করে কালো জিরে দিয়ে দিলাম, সামান্য একটু কালো জিরে দিতে হবে। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। সাইজে পেঁয়াজ দিলেই হয়ে যাবে, বেশি পেঁয়াজ লাগবে না। আর একদম জিরি করে কেটে নিতে হবে, যতটা সরু করা যায় ততটা সরু করেই কেটে নেবেন, পাতলা করে কাটতে হবে। এটাকে আমি একদম লাল করে ভেজে নেব, পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু পেঁয়াজ দেখুন একদম লাল হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দেব হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচের একটু বেশি আদা বাটা, আর দেব এখানে হচ্ছে 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট চা চামচেরও কম, 1 চামচেরও কম একটু ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সামান্য জল দেব, সামান্য একটু জল দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে একটু দেব হলুদ, দেওয়া হয়নি, হাফ চা চামচ হলুদ। মশলাগুলোকে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব আমি এবার একটু নুন, অল্প করে নুন দিলাম, হাফ চামচেরও কম নুন দিলাম এর মধ্যে, মশলাটার মধ্যে। মিনিট 2-এর মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার এর মধ্যে দেব আমি পেঁপেগুলো যে কেটে রেখেছিলাম, এই পেঁপেগুলো আমি সব দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব মশলাটা ভালো করে। এই পেঁপে ঘন্টটা আপনারা নিরামিষও করতে পারেন, চিংড়ি মাছ বা মাছ ছাড়া নিরামিষও করতে পারেন। এরকম মশলা দিয়ে শুধু জিরে আদা বাটা ঘি গরম মশলা দিয়ে করবেন, ওটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এইভাবে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আরেকটু নুন দেব, পেঁপে দিয়েছি তো আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে আবার মিশিয়ে নেব, মশলাটা দিয়ে পেঁপেগুলোকে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে এবার আমি একদম সামান্য 1 ছিটে জল দেব, হালকা, কারণ পেঁপে থেকে জল বেরোবে, মানে 2 চামচের মতো একটু জল দিয়ে দিলাম।
দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। পেঁপেটা অনেকটাই মজে গেছে। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা এবার চিড়ে দিয়ে দিলাম। এরকম করে চিড়ে দিয়ে দিতে হবে লঙ্কাগুলো। দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে দেবো আবার। এবার আমি আরেকটু চাপা দিয়ে দেবো, আরও মিনিট 2-এর জন্য একটু চাপা দিয়ে দেবো, আর একটু হবে। এবার আমি আবার ঢাকনাটা খুলে দেখে নেব। এটা কিন্তু একদম অনেকটা হয়ে গেছে, একদম পেঁপে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। মশলাও একটা ভালো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মশলা ফসলা দিয়ে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এখানে আমি একটু চিনি দেবো, অল্প পরিমাণে চিনি দিলাম। আপনারা যদি চিনি না খেতে চান তাহলে দেবেন না, কিন্তু চিনিটা দিলে, যে কোনো জিনিসে চিনি দিলে, মিষ্টিটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নেব। আমার কিন্তু একদম দেখছি এটা একদম মজে গিয়ে দেখুন পুরো মাখো মাখো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তেলও বেরোতে, তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এখানে আমি সার্ভ করে নিলাম। হয়ে গেল আমার পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। পেঁপে চিংড়ির ঘন্ট করে দেখিয়ে দিলাম আপনাদের। বাড়িতে কিন্তু আর পেঁপে পেঁপে বলে নাক সেটকাবেন না। এইভাবে একবার যদি বাড়িতে সবাইকে রান্না করে খাওয়ান, আপনাকে রিকোয়েস্ট করবে আবার পরের বার এই রান্নাটা করার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে,
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল আইকনটা টিপে রাখবেন আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য। টাটা।